সানুবান্ধার ঘাটে এসে গেছি। হ্যাঁ ভাই তো দাদা এই ও দাদা এই কি হয়েছে? ইনু কি ওই বীর বিরাইতাছে যোগ ধরছে এই আবার গুন্দ করে খে এই আমার মনে হয় যে কাকু পাত দিছে ও বা ও এই বাবা ও বাবা ও কি হয়েছে? কামড়াইতাছি কোথায়? ইস ও মা এই কিছু নাই আদার। এই কোথায় ছিল আদার? ফ্রিজে এটা টলমল ফ্রিজ আমরা এখন কোথায় যাব? শানুবান্ধার ঘাটে যাব। তাহলে আর বিলম্ব না করে এই যে দাদা আমি আগে কই তোমারে কি বলবে? আমি কইলা আজকে নির্সিদ এটা বোধাই মাছ এই কিসের বোধাই মাছ? তাইলে বলো বোয়াল মাছ ধরবো। ওই যে পিস লাগিয়েছে কা মেরিল দিছিলাম তাহলে এবার যেন ভুল না হয়। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব আমরা সেই সানুবান্ধার ঘাটে। যাই গিয়া দেরি করব না আজকে ওরে বোর শিবাইতে চলছে লক্ষ্মীন্দর সানুবান্ধার ঘাটে এসে গেছি। হ্যাঁ ভাই তো দাদা কি হলো? নির্চিত আবার গুন্দ করে খে এই আমার মনে হয় যে কাকু পাত দিছে এই এটা হচ্ছে সানুবান্ধার ঘাট। হ্যাঁ এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে হ্যাঁ। স্নান করে। সেই ফেলাগুলো বেশি যাচ্ছে আর গন্ধগুলো তোমার নাকের আশায়। তাহলে আমারই বোঝা ভুল হয়েছে এখন আজকে। বুঝতে পেরেছো হ্যাঁ জন্টুদা? দাদা এখানে অনেক কচুরি বানা তাহলে কি করতে হবে? এখানে ফুট কাটো আমি মাছ ধরবো এখানে সুন্দরভাবে পরিষ্কার করে হ্যাঁ সুন্দর করে একটি ফুট কাটো আর সেখানে বসে আমরা এই যে- মাছ ধরবো। এ দাদা এই যে হ্যাঁ আজকে তুমি কাটো গা আমি ফুট কাটবো? হ্যাঁ আমি তো কখনো ফুট কাটিনি। আজকে কাটো আর নিশ্চিত আমি পরে কাটে দিই এই তুমি হচ্ছে বড়, আমাকে শিখিয়ে দাও। এই আমার একটা মান সম্মান আছে না? তোমার মান সম্মান আছে? হ্যাঁ তুমি? আমি এই এলাকার মাতুব্বর। তাহলে আমি কাটবো? হ্যাঁ এনে যাও। ঠিক আছে এদিক দিয়ে। কেদা তাহলে এই 5 দা ঘুরা যাও। ঠিক আছে। আমি ফুট কাটবো? এই পাইছিলাম সরকারি গুয়াডা কি হয়েছে? যখন ইচ্ছা তখন মাল এই এখনো কি আমি ফুট কাটবো? আমি কাটবো। তাহলে সুন্দরভাবে কাজটি সেরে দাও। এই যে দেখুন আর জীবনে কন্যা জানি দেহ আর কখনো বলবো না তুমি এই যে হিকানি বানাইska হ্যাঁ আমি শিখবো। মা দুর্গা
তুই উপর থেকে আমার একটু দোয়া করিস, ভগবান এ তুলে ফাঁক করো। মা, উ, এই ও দাদা, এই কি হয়েছে? এনু কি ওই বীর বিরাইতাছে, যোগ ধরছে। এই এখানে কোথাও ঝুঁক নেই। আউ, এই যে বীর বিরাই কি শোনো, জলের নিচে হ্যাঁ? হয়তো লারা ছিল, গাও এগুলো ভালো লেগেছে। আজ যে আবার আইতাছি খারো। লেগেছে? কাটছি ফুট কাটছি, তাহলে আর বিলম্ব না করে গাতা করে হালাইছি। চলো এখন আমরা বসে ফেলবো। দাদা, জন্টুদা, আসিবে কি সেই দিন আমার জীবনে, আসিবে কি সেই দিন আমার জীবনে, মিলনের স্বাদ জাগে ও দাদা। এই ও, এটার মধ্যে সুন্দরভাবে আদারটা গেতে দাও, আমি বসে ফেলবো। আদার নাই। আর শোনো, এখানে বসছি যখন পাবো, একটি কথা বলা যাবে না, একটি সাউন্ড করা যাবে না, না, কারোর দিকে তাকানো যাবে না। এই যে আদার নাই কে, আদা নেই মানে? মা কইলো মা ছেড়ে যাবার দিব না, তাতে কি হয়েছে? মনে করছি মা ছেড়ে যাওয়া হবো না। হ্যাঁ, আদার গোনা তুইছি মোরা ডুইলা ফির ভাই না ইন্দরে খাইতাছে। তুমি- আমার রাগ উঠছে, আদার বানিয়েছি আমি, তুমি খাবা? তারপর খামসা দাদুরে ভেবা গুনা খাইয়া সব লাইছি। আদার তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ, খাইছি। এখন কি হবে? কিছুই না। কিছুই হবে না। না। সে আদারগুলো তোমার পেটের ভিতরে ডিম বাসা বাঁধবে। এই যে বাড়া দিমু এত এই মানুষ এক শোনো, চারটা- তখন বাচ্চা ফোটাবে। কি হবো জব করে খামু? শোনো, এভাবে হবে না, বুঝতে পেরেছি। যখন সেই বাচ্চাগুলো বড় হবে, তোমার পেটের নারী বুড়িগুলো কেবলে 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 খাবে। ও মা, ও এই! মা গো, ও বাবা, ও কি হয়েছে? কামড়াইতে আছি। কোথায়? ইস, ও মা, এই ও, ও, কি হয়েছে? কামড়াইতে আছে। কিসে কামড়াচ্ছে? নারী বুড়ি। নারী বুড়ি কামড়াচ্ছে? কিছু খেয়ে ফেললে সেগুলো পেটের ভিতরে গিয়ে কামড়ায়? এটা কে বলেছে? তোমার সাথে আমি মজা করেছি। আমি ইন্টারভিউ দিলাম, যদি কান্দ না গে ট্রেনিং দিলাম। তাই করলে? কিছু নাই আদার? এগুলো আছে। তাহলে সেটুকু দিতে এই জন্টুদা, দাদা কোথায় ছিল আদার? ফ্রিজে। ফ্রিজ? এটা এই টলমল ফ্রিজ। এই কিসের টলমল ফ্রিজ? বলো ওয়ালটন ফ্রিজ। ওয়ালটন ফ্রিজ। তাহলে এই ফ্রিজে আদার রাখো তুমি? আর কি রাখো? ফ্রিজে আম কাঠ, জাম কাঠ, বাগান কাঠ, সেগুন কাঠ, বেল কাঠ, কাঁঠাল কাঠ। ফ্রিজে কেউ আম কাঠ, জাম কাঠ, বেগুন কাঠ ইলা কেউ থয় না, এই জন্য আমি থুই। এই এসব কখনো ফ্রিজে রাখতে হয় না। আচ্ছা দাদা, মানে ফ্রিজে কখনো শিং মাছ রেখেছো? দূর ওরা কেউ না। সেদিন কেউ যে কাকু নই আইসাল, হ্যাঁ। কে বলি এবার করে থুইয়া সাড়াটা চাপাইছি। তারপর? এটা কেঁচা মারলো, কম প্রেশার গরম হয়ে গেছাল গা। আচ্ছা বুঝতে পেরেছি। এই যে আলু থয় থুইয়া, বাগুন থয় থুইয়া, মূলা থয় থুইয়া, নিষেধ নেই, ওইটা থুম না। তাহলে আর বিলম্ব না করে চলো এখন আমরা বসে ফেলবো।